আমার ঘরের বন্ধুরা, এবার শিরিক বলে কাকে আমরা বুঝলাম? আল্লাহর জাতে কোনো অংশীদার নাই, এই জন্য যারা বলে আল্লাহর ছেলে আছে তারা হলো মুশরিক। জোরে কর নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে আল্লাহর ছেলে উজায়ের, তারা মুশরিক। নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তারা মুশরিক। মক্কার মুশরিকেরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে, তারাও মুশরিক। সুতরাং আল্লাহর কোনো অংশীদার তার জাতে নাই। আমার প্রাণের বন্ধুরা, 2 নম্বর আল্লাহর সিফাতে আল্লাহর গুণের ভিতর অংশীদার স্থাপন করা। আমার প্রাণের বন্ধুরা, যেমন আমাদের দেশে অনেক মূর্তি পূজা করে, মনসা দেবীর পূজা করলে সাপে কামড় দিব, আছে কি নাই? সরস্বতী দেবীর পূজা করলে আমার বিদ্যা দিবে। আসলে সাপের কামড় থেকে বাঁচানোওয়ালা কে? আমাকে এলেম দেওয়ার মালিক কে? আমাকে খাওয়ান লক্ষ্মী দেবতার পূজা করলে লক্ষ্মী আসবে, অথচ আমাকে ধন সম্পদ আমাকে সব কিছু দিয়ে বাঁচায় রাখবার মালিককে। এই যে আল্লাহর গুণে কোনো অংশীদার স্থাপন করা, এটা হলো শিরিক ফিস সিফাত। আমার প্রাণের বন্ধুরা, এখানেও আমাদের অনেক মুসলমান আমরা ভুল করে ফেলি। যেমন 1 নম্বরে সেজদা দিতে হবে একমাত্র কাকে? আরো জোরে, আল্লাহ তাসজুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সেজদা করিবে না, হুকুমটা কার? এখন যদি কোনো মুসলমান যদি সে নামাজও পড়ে 70 বার হজও করে, আল্লাহর এই হুকুম লঙ্ঘন করে যদি কোনো মানুষের পায়ে সেজদা করে, কোনো মানুষকে সেজদা করে, কোনো গাছকে সেজদা কি? আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর নাম ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা খাওয়া যাবে না। ইচ্ছা করে যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য নামে জবাই করে খাওয়া যাবে না। এমন অনেক জায়গা আছে যেখানে জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে খাজা বাবা অমুক পুরি এই বলে জবাই করলো। এবার পানিটা খাওয়া কি? যদিও পশুটা হালাল ছিল, গরু ছিল, কিন্তু যেহেতু আল্লাহর নাম ছাড়া ইচ্ছাকৃতভাবে গায়রুল্লাহর নামে অন্য কোনো বাবার নামে দেবতার নামে বলি দিয়েছে, জবাই করেছে, ওই হিন্দুদের বলি খাওয়ার এটা খাওয়ার ভিতরে কোনো পার্থক্য নাই। অর্থাৎ শূকরের মাংস খাওয়া, আল্লাহর নাম ছাড়া জবাই করা প্রাণী খাওয়ার ভিতরে কোনো পার্থক্য নাই। জোরে কর নাউজুবিল্লাহ। শিরিক কামটা হলো কি? বস্তুটা খাওয়া হারাম, কিন্তু কামটা হইল কি? এমনি ভাবে অসংখ্য শিরিক করছি আমাদের দেশের মানুষ। আল্লাহ ছাড়া অন্যের নামে মান্নত করা যাবে না। এবার মান্নত করে বাবার নামে বড় একটা সারা লাল সালু কাপড় লাগাইয়া নিয়ে যায়, আছে কি নাই? জোরে কন। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। আল্লাহর দন রসুলকে দেয়া গেলেন আল্লাহ বিদায় হইয়া, রসুলের দন খাজায় নিয়া বসে আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে। শিরিক শিরিক শিরিক। কয়টা শিরিক করছেন আমি হিসেব করে দেই। গানটা তো মজা করে গান। আল্লাহ আমার কইতে পারে কোন বক্তা বেশি চুটকি গায়ে মজাইতে পারে। হারুন কিসিঞ্জার ফেল ওর খাওয়া নাই। এখন বক্তৃতার মঞ্চ আই গেছে, এখন কৌতুকের মঞ্চ। আর কোন বক্তা বেশি ফাটাফাটি মঞ্চে ড্যান্স দিতে পারে, এইটার দাম আজকে বেশি। এই বক্তা আমরা দাওয়াত দিই। আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। সম্মানিত দিনী ভাইরা, এই সমস্ত বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। ওয়াজের মঞ্চে গান কেন? আরে এই নায়ক নায়িকাদের গান দিয়ে ওয়াজের মঞ্চে বলে। কোরআন শরীফের আয়াত নাই, সহি একটা হাদিস নাই, আর বাঙালি খেপছে এগুলোর কিছু। সম্মানিত দিনী ভাইরা, ওয়াজের ময়দানগুলো আজকে নষ্ট হচ্ছে। কেন এত সমস্যা হচ্ছে আমাদের আজকে ওয়াজ করতে? সম্মানিত দিনী ভাইরা, আমার বলতে চাচ্ছি, গানটা যদি একান্ত গাবার চান তাহলে এইভাবে গায়। বলবো, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। সেরে কইব না, হুজুর কইবেন এটা কইলে সব হইব না। নাউজুবিল্লাহ, সব হইব না। শিরিক থেকে বাঁচা যাবে। মনে যদি ঢেউ উঠে যায়, গাইতে অভ্যাসে, তাহলে এই ঘুরাইয়া গায়ে না আপাতত কবিরা গুণ হইব না, সেরে কইব। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, শিরিক
কোনো অবস্থায় জীবন দিয়ে হলেও আমরা শিরিক করব না। এই সারা রাত এই সম্বন্ধে বয়ান করলে শিরিকের বয়ান শেষ হবে না। আমরা